সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্স্যুরেন্স সেক্টরের 4টি স্টক নিয়ে আলোচনা করব এবং এই 4টি স্টক আগামীতে কতটুকু ভালো করতে পারে বা কতটুকু আপট্রেন্ডে যেতে পারে বা কতটুকু ডাউন ট্রেন্ডে যেতে পারে, এই বিষয়টি আপনার সামনে অ্যানালাইসিসের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে আমার ভিডিওর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, প্রথমে আমরা আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, বিজিআইসি। তো আমরা যদি বিজিআইসি স্টকটির প্রথমে একটু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বিজিআইসি স্টকটির প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 49 টাকা 80 পয়সায় এবং দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 44 টাকাতে। তো এখন যদি আমরা রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি বিজিআইসি স্টকটির, সেক্ষেত্রে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 55 টাকা 50 পয়সায়, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 61 টাকা 40 পয়সা এবং পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 67 টাকা 40 পয়সায়। তো দর্শক, আমরা যদি এখন স্টকটির ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একটি গ্রিন ডজি ক্রিয়েট করে রয়েছে এবং বর্তমানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনের মাঝামাঝিতে কিন্তু অবস্থান করছে এবং হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের তুলনায় কিন্তু লেনদেনের পরিমাণটি কিছুটা কম হয়েছে। তো বিগত দিনে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 49 টাকা 80 পয়সা এখানে একটি সাপোর্ট পেয়ে ধীরে ধীরে আপট্রেন্ডে র্যালি ক্রিয়েট করেছে এই স্টকটি। তো বর্তমানে আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি বিজিআইসি স্টকটি, সেখানে দেখতে পাচ্ছি আরএসআইটি এখান থেকে কিন্তু একটি আপট্রেন্ড করেছে, বড় ধরনের আপট্রেন্ড করেছে এবং বর্তমানে বিজিআইসি স্টকটির 58 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বিজিআইসি স্টকটির রেজিস্ট্যান্স বা সম্ভাব্য গন্তব্য হচ্ছে 65 পয়েন্টের কাছে এবং পরবর্তী আমাদের বিজিআইসি স্টকটির গন্তব্য হচ্ছে 74 বা 75 পয়েন্টের কাছে। তো আরএসআইটি বর্তমানে দেখতে পাচ্ছি আপট্রেন্ডমুখী বা ঊর্ধ্বমুখী। তো আমরা যদি এখন বিজিআইসি স্টকটির এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে আপট্রেন্ডের দিকে ঠেলে দিচ্ছে এবং হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের দিকে থেকে কিন্তু পজিটিভলি একটি মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি স্টকটি এবং এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল আসলেই পাচ্ছি। তো যাই হোক, বর্তমানে স্টকটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং ক্যান্ডেলটি বর্তমানে একটি গ্রিন ডজি ক্রিয়েট করে থাকলেও আগামীতে আশা করছি যে এখানে আপট্রেন্ড করবে এবং যেহেতু আরএসআইটিকে আরও অনেক দূর পর্যন্ত আপট্রেন্ড করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে 55 টাকার যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে ব্রেক করার একটি চেষ্টা করে 57 বা 58 টাকার কাছাকাছিতে গিয়ে পৌঁছাতে পারে বলে আমি ধারণা করছি। তো দর্শক, আমার এই ভিডিওটিতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। তো দর্শক, পরবর্তীতে যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম সাপোর্ট লাইনটি রয়েছে 74 টাকাতে এবং দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 63 টাকাতে। তো আমরা যদি এখন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 87 টাকাতে, পরবর্তী যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের 98 টাকাতে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 112 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউমের লেনদেনের পরিমাণটি বিগত দিনে কিছুটা কমে এসেছে আমাদের এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আরএসআইটি নিম্নমুখী, এখানে কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করে আরএসআইটি বর্তমানে 52 পয়েন্টের কাছে নেমে এসেছে। তো যদি এই ধারা অব্যাহত রাখে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী আমাদের সাপোর্ট লাইনটি হচ্ছে 50 পয়েন্টের কাছে এবং তার পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 46 পয়েন্টের কাছে। তো আশা করছি যে আমাদের এখানে যেহেতু 52 পয়েন্টের কাছে একটি সাপোর্ট, 50 পয়েন্টের কাছে একটি সাপোর্ট লাইন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব এখান থেকে একটি সাপোর্ট পেয়ে আপট্রেন্ডে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যেহেতু আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আরএসআইটি বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে, তো এখান থেকেই কিন্তু মুভমেন্ট করাটা একটি পজিটিভ হবে বলে আমি ধারণা করছি। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তো আমরা যদি এমএসিডি ক্রসওভার ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি দেখি সেটি কিন্তু ঊর্ধ্বমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু
স্টেবল অবস্থানে রয়েছে। তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি MACD ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ভালো একটি অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি একটি ভালো অবস্থানে রয়েছে, কিন্তু হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ কোনো সিগন্যাল পাচ্ছি না। তো আমরা যদি আবার একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ফিরে যাই, সেখানে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের ক্যান্ডেলটি একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে RSIটিও ডাউন ট্রেন্ডে এবং MACD ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ঊর্ধ্বমুখী, বাট আমাদের হিস্টোগ্রামের ভলিউমটি কিন্তু স্টেবল অবস্থানে রয়েছে। সেখানে কিন্তু আমরা অবশ্যই এই স্টকটিতে বিনিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে দেখে বুঝে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেব। তো অলরেডি যারা আগে বিনিয়োগ করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এই স্টকটি যেহেতু আমাদের 50 পয়েন্টের একটি সাপোর্ট লেভেল রয়েছে, তো আশা করছি যে 77 টাকা বা 76 টাকা এখানে একটি সাপোর্ট পেয়ে তারপরে কিন্তু আবার আপ ট্রেন্ডে যাওয়ার একটি প্রবাবিলিটি দেখাবে বলে স্টকটি ধারণা করছি। এবং যেহেতু আমাদের RSIটি একটি ভালো অবস্থানে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আশা করা যায় 98 টাকা পর্যন্ত খুব শীঘ্রই আপ ট্রেন্ড করার একটি সম্ভাবনা রয়েছে। তো দর্শক, পরবর্তীতে যে স্টকটি নিয়ে আলোচনা করব, এই স্টকটি হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। তো আমরা যদি এখন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু প্রথমে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রথম সাপোর্ট লাইনটি রয়েছে 97 টাকাতে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 88 টাকাতে। তো একই সাথে আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে লক্ষ্য করি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের, সেখানে প্রথমে যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 110 টাকাতে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 125 টাকাতে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 140 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু চার্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমান ক্যান্ডেলটি কিন্তু আমাদের প্রথম রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছিতে অবস্থান করছে এবং বিগত দিনে আমাদের এই রেজিস্ট্যান্স লাইনটিকে হিট করে কিন্তু ব্রেকআউট করতে পারে নাই এবং পরবর্তী দিনেও কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই আমাদের রেজিস্ট্যান্স লাইনটিকে আরেকটি ব্রেকআউট করার চেষ্টা করেছে। তো যাই হোক, আমরা যদি এখন RSIটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি RSIটি বর্তমানে ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান রয়েছে এবং RSIটি বিগত দিনে 70 পয়েন্টের কাছে অবস্থান করেছিল এবং নিচে নেমে এসে 67 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো পরবর্তীতে টার্গেট যদি আমরা দেখি RSI, সেখানে কিন্তু 60 পয়েন্টের অবস্থান করছে এবং তার পরবর্তী অবস্থান কিন্তু রয়েছে আমাদের 53 পয়েন্টের কাছাকাছিতে। তো RSIটি থেকে কিন্তু আমরা পজিটিভ কোনো সিগন্যাল পাচ্ছি না এবং আমরা যদি MACD ক্রসওভার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি MACD ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপ ট্রেন্ডের মুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আপ ট্রেন্ড মুখী এবং MACD ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং MACD ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো বিগত দিনের ধীরে ধীরে কিন্তু আমাদের MACD ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমটি স্ট্রং হচ্ছে। তো MACD থেকে কিন্তু কোনো ডাউট নাই যে এখানে একটি ভালো কিছু হচ্ছে, কিন্তু RSIতে কিন্তু আমাদের একটি ডাউট রয়ে যায় যেখানে আমাদের 67 পয়েন্টের কাছে কিন্তু ডাউন ট্রেন্ডের নিচে চলে এসেছে। তারপরে আমরা যদি এখন একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যান্ডেলটি যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে নেমে এসেছে, কিন্তু ক্যান্ডেলটি একটি গ্রিন ডজি ক্রিয়েট করে ফেলেছে এবং লেনদেনের পরিমাণটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের তুলনায় কিছুটা কম হয়েছে। তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই স্টকটিকে ভালোভাবে একটু অবজার্ভ করে ওয়াচ লিস্টে রাখুন। এই স্টকটি বর্তমানে কি অবস্থানে যায় সেখানে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে। এই স্টকটি যদি ডাউন ট্রেন্ডে যায়, সেখানে কিন্তু এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে 105 টাকাতে, 105 টাকার কাছাকাছিতে এসেই আবার হিট করার আবার আপ ট্রেন্ডে যাওয়ার নিতে পারে স্টকটি এবং এখানে কিন্তু আমাদের 125 টাকার যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করার চেষ্টা করতে পারে বলে ধারণা করছে। তো দর্শক, পরবর্তীতে যে স্টকটি নিয়ে আলোচনা করব, এই স্টকটি হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। তো আমরা যদি এখন প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 56 টাকাতে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 49 টাকাতে। তো আমরা যদি এখন প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 64 টাকাতে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 71 টাকাতে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 79 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেলটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি রেড একটি হ্যামার ক্রিয়েট করে ফেলেছে এবং বর্তমানে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনের মাঝামাঝিতে অবস্থান করছে এবং রেড ভলিউম ক্রিয়েট করে ফেলেছে এবং লেনদেনের পরিমাণটিও আমাদের বিগত দিনের তুলনায় কম হয়েছে। তো আমরা যদি এখন RSIটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে RSIটি 62 পয়েন্টে ছিল, সেখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ডে নেমে এসে 61 পয়েন্টের কাছে অবস্থান করছে বর্তমানে। তো যদি এই ডাউন ট্রেন্ডের ধারা অব্যাহত রাখে, সেক্ষেত্রে পরবর্তী যে সাপোর্ট লেভেলটি রয়েছে এটি রয়েছে আমাদের 57 পয়েন্টের কাছে, পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 51 পয়েন্টের কাছে।
তো যদি এখান থেকে আবার রিকভারি করে আপ ট্রেন্ডে যায়, সেখানে কিন্তু পরবর্তীতে সাব ট্রেন্ডে যাওয়া গেলে 73 বা 74 পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ডে যেতে পারে এবং আমরা বিগত দিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 90 বা 92 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছিল। তো আমরা যদি এখন MACD ক্রসওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ঊর্ধ্বমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো হিস্টোগ্রামের ভলিউম থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের ভলিউমটি কিন্তু নেতিবাচক অবস্থানে চলে এসেছে। তো আমরা কিন্তু হিস্টোগ্রাম ভলিউমের থেকে কিন্তু পজিটিভ কোনো সিগন্যাল পাচ্ছি না। তো MACD ক্রসওভার ফাস্ট মুভিং অ্যাভারেজ থেকে পজিটিভ সিগন্যাল পাচ্ছি, বাট হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। RSI থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই এই স্টকটিকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই স্টকটি যখন নিচে চলে আসবে, আমাদের এই যে প্রথম সাপোর্ট লাইন 56 টাকার কাছাকাছিতে, এখান থেকে যদি নিচে চলে আসে, সেখানে কিন্তু একটি সাপোর্ট পেয়ে যখন আবার আপ ট্রেন্ডে যাবে, সেখানে বিনিয়োগ করলে একটি বড় ধরনের একটি প্রফিট হওয়ার একটি সম্ভাবনা থাকবে বলে আমি ধারণা করছি। অলরেডি যারা আপনারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন, অবশ্যই এই স্টকটিকে ওয়াচ লিস্টে রাখুন। আশা করছি খুব শীঘ্রই স্টকটি আপ ট্রেন্ডে যাবে এবং আপ ট্রেন্ডে গিয়ে 71 টাকা পর্যন্ত যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে, এটিকে একটি হাইড করার একটি চেষ্টা করতে পারে বলে আমি ধারণা করছি। তো আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। তো এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিতে পারেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।